আমরা হ্যালো অ্যালকেন এবং হ্যালোরিনের চ্যাপ্টারতে হ্যালো অ্যালকেনের সাবস্টিটিউশন রিঅ্যাকশন এবং এলিমিনেশন রিঅ্যাকশন শেষ করে দিয়েছি। এবার আমরা কিছু রিঅ্যাকশন হ্যালো অ্যালিনের রিঅ্যাকশন স্টাডি করব। তো আজকে আমরা বোঝাবো, শুরু থেকে তোমাদের যে বলা হয়েছিল ইলেকট্রোফাইল বা নিউক্লিওফাইল বের করতে একটা রিঅ্যাকশন সিস্টেমতে, সেটা কেন ইম্পর্টেন্ট, সেটা শেখাটা কেন প্রয়োজন ছিল, সেটা আজকে আমরা আরেকটু ভালো করে রিভিশন করব এবং তারপর আমরা হ্যালো অ্যালিনের কিছু ব্যাপার, আমরা কিছু প্রপার্টিস এক্সপ্লেন করব এবং এরা কি রিয়াকশন দেয় সেটা আজকে আমরা জানব। তাহলে আমরা কি বলেছিলাম যে অর্গানিক রিয়াকশন মানে কি? সেখানে সবসময় কি থাকবে, ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের মধ্যে একটা স্টোরি চলবে। সেখানে আমরা সাবস্টিটিউশন রিয়াকশনে দেখেছি, সাবস্টিটিউশন সাবস্টিটিউশন আমরা কি দেখেছি না, sp3 কার্বন যে হ্যালোজেন বন্ড, সেখানে পোলারাইজেশনের জন্য এক্স ডেল্টা মাইনাস হয়, কার্বন ডেল্টা প্লাস হয়, এবং সেখানে নিউক্লিওফাইল ডেল্টা মাইনাস হওয়ার জন্য নিউক্লিওফাইল কি করে, হ্যালাইডকে সাবস্টিটিউট করে। সেটা দুটো পাথ হইতে হয়, একটা SN1 একটা SN2। তো এখানে তোমরা দেখতে পেলে নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইলের মধ্যে রিঅ্যাকশন হচ্ছে। তোমরা এর আগে অ্যাসিড বেস রিঅ্যাকশন পড়েছো। অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে HCl প্লাস যদি Na ইউজ করো, তাহলে OH মাইনাস নিউক্লিওফাইল এবং প্রোটন হচ্ছে ইলেকট্রোফাইল, সেখানে ওয়াটার তৈরি হয়, ওয়াটার প্লাস সল্ট। তোমরা অ্যালকিনের রিঅ্যাকশন পড়েছো, অ্যালকিনের প্রোটনের অ্যালকিন ক্লাস 11তে, সেখানে HBr অ্যাডিশন দেখেছো। প্রোটন হচ্ছে ইলেকট্রোফাইল আর অ্যালকিন হচ্ছে পাই ইলেকট্রন আছে, তার জন্য এটা ইলেকট্রন রিচ সিস্টেম, এটা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে অ্যালকিন গিয়ে এটা করবে প্রোটন, সেখান থেকে মোস্ট স্টেবল কার্বোকেটায়ন হয় এবং মার্কোনিকভ রুল, অ্যান্টি-মার্কোনিকভ রুল তোমরা পড়েছো। আবার লক্ষ্য করো, এখানে আবার এটা ইলেকট্রোফাইল হয়ে গেল, তারপর আবার এটা নিউক্লিওফাইল, এখন এটা নিউক্লিওফাইল, তার নিউক্লিওফাইল গিয়ে আবার এটা করলো ইলেকট্রোফাইল। একই রকম ভাবে তোমরা SN1 SN2 রিঅ্যাকশন দেখেছো, এবং রিসেন্ট বললাম এলিমিনেশন রিঅ্যাকশন। এলিমিনেশন রিঅ্যাকশনে তোমরা হয়তো একটু বুঝতে সমস্যা হচ্ছে এখনো, তার কারণ হচ্ছে এটা তো ইলেকট্রোফিলিক সেন্টার পোলারাইজেশনের জন্য, তাহলে নিউক্লিওফাইল তো এখানে এটা করা ছিল, কিন্তু যেটা আমরা বলেছি যে এখানে আমরা নিউক্লিওফাইল ইউজ করছি না, এখানে আমরা বাল্কি বেস ইউজ করছি, বাল্কি বেস। তো বেসের সাইজটা বড় হওয়ার জন্য সে এই অ্যান্টি বন্ডিং অরবিটালতে এসে অ্যাপ্রোচ করতে পারছে না, তার জন্য ঠিক স্টেরিক এনহ্যান্সের জন্য সে অ্যাপ্রোচ করতে পারছে না, তার জন্য সেখান থেকে যে প্রোটনটা পাচ্ছে সেই প্রোটনটা নিয়ে নিচ্ছে। তাহলে প্রোটনটা এখানে ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাস, তাহলে এখানেও একটা অ্যাসিড বেস রিঅ্যাকশন হচ্ছে, তো এলিমিনেশনে তোমরা অ্যালকিন পাচ্ছ। কারণ এখানেও তোমরা দেখতে পাচ্ছ যে ফার্স্ট স্টেপটা হচ্ছে অ্যাসিড বেস রিঅ্যাকশন, যেখানে নিউক্লিওফাইল ইলেকট্রোফাইলকে ট্যাপ করেছে এবং অ্যালকিন তৈরি হচ্ছে। তাহলে সবসময় আমাদের খুঁজতে হবে নিউক্লিওফাইল কোনটা, ইলেকট্রোফাইল কোনটা। আরেকটা এক্সাম্পল আমরা দিয়েছিলাম E1CB। E1CBটা আমরা ডিটেলসে পড়াইনি, তার কারণটা প্রয়োজন নেই, আমাদের একটু বলছি যে এই প্রোটনটা অ্যাসিডিক কি অ্যাসিডিক নয়, সেটা কি করে আমরা মানে অ্যাসিড বেস রিঅ্যাকশন কিভাবে হচ্ছে সেটা একটু বোঝার চেষ্টা করো। এখান থেকে প্রোটন যদি বেড়ে যায়, প্রোটন বেরোলে কার প্রয়োজন, প্রোটন বেরোনোর জন্য বেস প্রয়োজন। তাহলে বেস প্রোটন যদি নিয়ে নেয়,
তাহলে এখানে কার্বন আয়ন তৈরি হবে, কারণ এই দুটো বন্ড পেয়ার প্রোটন হিসেবে বেরিয়ে আসছে, 0 ইলেকট্রন নিয়ে আসতেছে, তার মানে দুটো ইলেকট্রন এই কার্বনকে দিয়ে দেবে। এবার দেখো এই কার্বন আয়নটা স্টেবল, এই কার্বন আয়নটা এই এটা পাইস্টারে ডোনেট করবে, পাইস্টারে গেলে এই বন্ডটা খুলে যাবে। পাইস্টার তোমরা হয়তো এখন বুঝতে পারবে না, তোমাদের জন্য মুশকিল আছে, তো যাই হোক আমরা এইভাবে দেখিয়েছিলাম যে ইউএনসিবিতে এলিমিনেশন হয়। ঠিক আছে, তোমরা বুঝতে পারবে না। এখানেও অ্যাকচুয়ালি কি হয়েছে, এই যে মাইনাস চার্জটা মানে ইলেকট্রন পেয়ারটা, এটা এই বন্ডের পাইস্টারে ডোনেট করে, তার জন্য এখানে নতুন পাই বন্ড তৈরি হয়, এই পাই বন্ডটা ভেঙে যায়। আর তারপরে এই ভাঙার পরে যে এখানে ইলেকট্রন পেয়ারটা আসবে, সেই ইলেকট্রন পেয়ারটা আবার সিগমা স্টারে ডোনেট হয়, তার জন্য এই বন্ডটা ভেঙে যায়। এটা একটু বড় ক্লাসে শিখবে, এখন আসলেও হবে। তো এইভাবে হয়। তো আমরা যেটা বলা ছিল যে এই যে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, এই যে কিটো গ্রুপে আলফা প্রোটনগুলো সবসময় অ্যাসিডিক হবে, এগুলোকে আলফা বলা হচ্ছে, কারণ যে ফাংশনাল গ্রুপ তোমরা কনসিডার করো, এটা ফাংশনাল গ্রুপ, এখানে ব্রোমিন থাকলে সেটাকে ফাংশনাল গ্রুপ বলা হতো। তো তার আলফা কিটোনের এই পজিশনটাকে আলফা পজিশন বলা হয়। তো এই আলফা হাইড্রোজেনগুলো অ্যাসিডিক, কারণ কি আলফা হাইড্রোজেন যদি প্রোটন হিসেবে বেরিয়ে যাওয়ার পরে যে কার্বনটা তৈরি হবে, সেই কার্বনটা কনজুগেট করতে পারে, কনজুগেশনের জন্য স্টেবল। তো আমাদের এইটুকু বলার ছিল, এই অংশে এখানে আনলাম এই কারণে যে এখানে ফার্স্ট স্টেপটা অ্যাসিড বেস রিঅ্যাকশন হয়, যেখানে এটা হচ্ছে এক কাইন্ড অফ নিউক্লিওফাইল আর এটা হচ্ছে অন্য কাইন্ড অফ ইলেকট্রোফাইল। বুঝতে পারলেন? এবং সেখানে কার্বন আয়ন তৈরি এবং কার্বন আয়ন স্টেবল বলে রিঅ্যাকশনটা ফার্দার এদিকে এগোয়। তো আমরা যেটা বললাম যে প্রত্যেকটা অর্গানিক রিঅ্যাকশন তোমাকে বুঝতে হবে যে ইলেকট্রোফাইল কোনটা, নিউক্লিওফাইল কোনটা। বুঝতে পারলে? এবার দেখো আমরা এখন কি বলবো, হ্যালো অ্যারিন পড়বো। হ্যালোজেন যদি কোনো বেঞ্জিনের সঙ্গে থাকে তাকে হ্যালো অ্যারিন বলা হবে। একটা হ্যালোজেন তাহলে তাকে মনো অ্যারিন বলবে, ডাই অ্যারিন তোমরা অর্থোপেরা বিভিন্ন রকমের নোমেনক্লেচার আমরা পড়িয়েছি, সেটা ক্লোরোবেনজিন। এখন ভালো করে লক্ষ্য করো, এটা হচ্ছে বেনজিন আর ক্লোরোবেনজিনের মধ্যে পার্থক্য কোথায়। বেনজিনে ছটা পাই ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন মানে ইলেকট্রন রিচ সিস্টেম, মানে এটা একটা নিউক্লিওফাইল। ক্লাস 11-এ বেনজিনকে নিউক্লিওফাইল বলা হয়েছিল, কিন্তু তার রিয়াকশন তোমাদের সেভাবে বোঝানো হয়নি, কিন্তু এবার আমাদের নিউক্লিওফাইল হিসেবে কীভাবে কাজ করে সেটা বুঝবো। তো এটা একটা নিউক্লিওফাইল, ইলেকট্রন রিচ সিস্টেম। এবার ক্লোরিনে কি হয়, ক্লোরিনে তো বাইরে কখন টোটাল 8টা ইলেকট্রন, তাহলে বাট এই 8টা ইলেকট্রনের মধ্যে 3টে লোন পেয়ার থাকছে, আর একটা ইলেকট্রনের সাথে শেয়ারিং করছে। তোমরা জানো রেজোনেন্স করবে, হ্যালোজেন তার ইলেকট্রন পেয়ারটাকে ডোনেট করবে। তো ভালো করে রেজোনেন্স কীভাবে ড্র করতে শিখে নাও এখন। তোমাদের ডেসক্রিপটিভ প্রশ্ন উঠিয়ে দিয়েছে, কিন্তু ডেসক্রিপটিভ প্রশ্ন থাকলে এগুলো প্রয়োজন হতো। যাই হোক, তোমরা ডেসক্রিপটিভ প্রশ্ন উঠিয়ে দেওয়ার জন্য তোমাদের রেজোনেন্স কীভাবে ড্র করতে সেটা হয়তো তোমরা শিখবে না ক্লাস 11-12-এ। বিএসসিতে গিয়ে তোমরা হয়তো এইসব জিনিস শিখবে ব্যবহার করে, সিস্টেমে পুরো গন্ডগোল করে দিয়েছে। যাই হোক, আবার এই নেগেটিভ চার্জটা কিন্তু এখানে স্টেবিলাইজ হবে, এই বন্ডটা খুলে যাবে। তো তোমরা যদি অর্গানিক কেমিস্ট্রিটা এখনো মানে ক্লাস 11-এ তো পড়াশোনা করো, সেটা ছাড়ো, যদি এখনো বুঝতে পারো তাহলে আর বুঝতে কোনোদিন পারবে না, কারণ এরপরে সমস্ত চাপ বাড়তেই থাকবে। আর এখনো 3 মাস বাকি আছে, তাই চেষ্টা করো শুরু থেকে সমস্ত ভিডিওগুলো দেখে অর্গানিক কেমিস্ট্রি বোঝায়, কারণ অর্গানিক কেমিস্ট্রি যদি না বুঝতে পারো তাহলে তুমি সবসময় তোমার কেমিস্ট্রি টাফ মনে হবে, এবং তুমি বিএসসি এমএসসি যাই করো তুমি ভালো কিছু হবে না। অর্গানিক কেমিস্ট্রি যারা ঠিক করে বুঝতে পারে না তারা বরাবরই উইক হয়ে যায় কেমিস্ট্রিতে। তো এই বন্ডটা আবার এখানে ডাবল বন্ড করবে, এই বন্ডটা খুলে যাবে, তাহলে এখানে একটা মাইনাস চার্জ হবে, এবং এখানে ডাবল বন্ড করবে, এটা আবার ঘুরে একই অবস্থায় চলে যাবে। তো আমরা সবকিছু শুরু করেছিলাম, একদম শুরু থেকে হাইব্রিডেশন থেকে শুরু করেছিলাম। যাই হোক, তো আমরা দেখতে পাচ্ছি যে এই সেল মলিকুলটা ইলেকট্রন পেয়ার ডোনেট করেছে বেনজিনকে, এবং তার জন্য এতগুলো রেজোনেন্সটাকে দেখতে পাচ্ছি আমরা। বোঝা গেল বেনজিনে অলরেডি 6টা ইলেকট্রন ছিল, তার জন্য ইলেকট্রন রিচ, তাকে বলা হচ্ছে নিউক্লিওফাইল। এখন ইলেকট্রন যদি কেউ দেয়, তোমার কাছে 10 টাকা 6 টাকা ছিল, তোমার ভাই তোমাকে আরো 2 টাকা দিচ্ছে, তাহলে তোমার 8 টাকা হয়ে যাবে।
তো সেরকমই এখানে 6টা ইলেকট্রন ছিল প্লাস সাথে কিছু ডেল্টা ইলেকট্রন আরো যোগ হচ্ছে, মানে আরো কিছু ইলেকট্রন যোগ হয়ে সেটা মোর ইলেকট্রন রিচ করছে, মোর ইলেকট্রন রিচ, বুঝলে? তাহলে এটা আরো ভালো নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল আরো ভালো, নিউক্লিওফিলিসিটি বাড়ছে। নিউক্লিওফাইল যদি বেশি হয় তাহলে বলবো আমরা তখন কথা কি ল্যাঙ্গুয়েজটা ইউজ করবো, নিউক্লিওফিলিসিটি বাড়ছে। এখন তোমরা ক্লাস 11-এ কতটা পড়েছো জানি না। দেখো এবারে আমরা কম্পেয়ার করব বিভিন্ন হ্যালোজেনের ক্ষেত্রে। যদি ফ্লুরিন থাকে, ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, তাহলে কি হবে? দেখো ফ্লুরিনের প্রত্যেকটাতে এখন 3টে করে লোন পেয়েছে, কারণ প্রত্যেকে হ্যালোজেন এবং প্রত্যেকে ডোনেট করবে। এখন ভালো করে প্রয়াস করো, ফ্লুরিনের যে অরবাইটাল সেটা হচ্ছে 2p, আর ক্লোরিনের অরবাইটাল হচ্ছে 3p, আর এই কার্বনে সবসময় থাকবে 2p, কার্বনে 2p থাকবে বরাবর, কারণ কার্বন ওই পর্যায়েতে ওই পিরিয়ডেই আছে, এটা 4p। তো এই যে যখন ইলেকট্রন পেয়ারটা ডোনেট করছে তখন অরবাইটাল ইলেকট্রন ফ্লো হচ্ছে, মানে অরবাইটালে ওভারল্যাপ হবে, তাহলে এখানে 2p ওভারল্যাপ হবে, এখানে কার সাথে হবে, এখানে 2pর সাথে 3p হবে, কার্বনের সাথে 3p হচ্ছে ক্লোরিনের হবে, আর এখানে কার সাথে হবে, এখানে কার সাথে হবে, কার্বনের 2pর সাথে 4p। এখন আমরা এমওটিতে কি পড়েছিলাম, ইউএস রুল পড়েছিলাম, এনার্জি ওভারল্যাপ সিমেট্রি। যে দুটো অরবাইটাল যখন ওভারল্যাপ করবে তখন তাদের এনার্জি সেম হতে হবে। দেখো এখানে 2p দুটো অরবাইটাল এনার্জি সেম, তাহলে ওভারল্যাপ বেস্ট হবে। ওভারল্যাপ কিসের উপর ডিপেন্ড করবে, সাইজের উপরে, সাইজ সিমিলার হলে ওভারল্যাপ বেশি হবে, তার জন্য এখানে ওভারল্যাপ সব থেকে বেশি হবে, তারপরে এখানে হবে মোটামুটি বলে, এখানে ওভারল্যাপ হবে না, এনার্জি ডিফারেন্সও বেশি, ওভারল্যাপ হবে না, তাহলে এখানে মোটামুটি সবকিছু হবে। আর তারপরে সিমেট্রি সবার সেম, কারণ সবাই পি অরবাইটাল, সবাই পি অরবাইটাল একই রকম, সবাই একই রকম, তার জন্য সিমেট্রি ম্যাচ করে গেছে, এনার্জি আর ওভারল্যাপ কিন্তু ম্যাচ করেছে না, তার জন্য এই ফ্লোরোবেনজিনের সব থেকে ভালো রেজোনেন্স হবে। এটা কিন্তু রেজোনেন্স বলা হচ্ছে হ্যালোজেনের প্লাস আর এফেক্ট, এই প্লাস আর এফেক্টটা ফ্লুরিনের ক্ষেত্রে সব থেকে বেশি। কি শিখলাম, তার কারণ হচ্ছে ফ্লুরিনের 2p অরবাইটাল কার্বনের 2p অরবাইটালের সাথে ওভারল্যাপ করবে রেজোনেন্সের সময়, ইলেকট্রন ফ্লো করার জন্য অরবাইটাল ওভারল্যাপ হতে হবে। সেই তোমরা এই সেন্টু রিঅ্যাকশন দেখেছো, নিউক্লিওফাইল অ্যান্টিবন্ডিং অরবাইটালতে ওভারল্যাপ হচ্ছে, ইলেকট্রন দিচ্ছে, ওভারল্যাপ অরবাইটাল, অরবাইটাল ওভারল্যাপ ইম্পর্টেন্ট। তাহলে ফ্লোরোবেনজিনের 2p অরবাইটাল এখানে এনার্জি ম্যাচ করছে, কারণ তোমরা দেখো 2pর সাথে 2p ওভারল্যাপ করবে, এক মিনিট, তোমরা যদি অরবাইটাল এনার্জি দেখো, যত তোমরা কোয়ান্টাম নাম্বার বাড়াবে তত অরবাইটাল এনার্জি বাড়বে, তাই এদের দুজনের মধ্যে যতটা ভালো ওভারল্যাপ হবে, এনার্জি বেড়ে গেলে সে ওভারল্যাপটা খারাপ হতে থাকবে, মানে এটা ধনীর মধ্যে ভালো ওভারল্যাপ হবে, কিন্তু ধনী গরিবের মধ্যে তো ওভারল্যাপ হবে না, এটা গরিব যদি হয় ধনী হয়ে যাচ্ছে অনেক, দুটো গরিব মানুষের মধ্যে ভালো বন্ধুত্ব হবে, আন্ডারস্ট্যান্ডিং হবে। তাহলে এনার্জি ম্যাচ করছে সব থেকে বেশি ফ্লোরোবেনজিনে, অরবাইটালের সাইজও ম্যাচ করছে, টুপি সাইজ সেম, কিন্তু 3p সাইজ আবার ধীরে ধীরে সাইজও বাড়তে থাকবে, টুপি যদি এটা হয়, সরি 2p অরবাইটাল যদি এরকম হয়, 3p এরকম হয়ে যাবে, 4p এরকম হয়ে যাবে, তাহলে ওভারল্যাপও কিন্তু কমে যাবে। তাহলে আজকে আমরা কি বুঝলাম, যে ফ্লুরিনের এই রেজোনেন্স প্লাস আর এফেক্ট সব থেকে বেশি এফেক্টিভ, খুব সহজেই হবে। ক্লোরিনে যেহেতু ওভারল্যাপ আর এনার্জিটা একটু মিসম্যাচ করছে, তার জন্য কম হবে রেজোনেন্স, প্লাস আর এফেক্টটা কম হবে, একটু কম হবে, কিন্তু এটাতে প্লাস আর হবে না, এখানে মাইনাস আই শুধু কাজ করবে। হ্যালোজেনে মাইনাস আই কাজ করে, তো সব জায়গাতে মাইনাস আই কাজ করবেই। প্লাস আর কোথায় কোথায় কাজ করবে, ফ্লোরোবেনজিনে করবে আর ক্লোরোবেনজিনে করবে। তাহলে এই তার জন্য ফ্লুরোবেনজিন হচ্ছে ফ্লুরোবেনজিনটাকে আমি এভাবে লিখছি, বেনজিন মোর ইলেকট্রন রিচ, কারণ প্লাস আর একটা বেশি এফেক্টিভ, মোর ইলেকট্রন রিচ হলো। আর থাকতে ফ্লোরোবেনজিন, ব্রোমোবেনজিন এবং আয়োডোবেনজিন সব থাকতে ফ্লোরোবেনজিন মোর ইলেকট্রন রিচ, গুড নিউক্লিওফাইল বলতে পারো।
তাহলে আমরা কি শিখলাম আজকে, যে ফ্লুরোবেঞ্জিন হচ্ছে সব থেকে বেশি ইলেকট্রন রিচ, তারপরে ক্লোরোবেঞ্জিন, তারপরে ব্রোমোবেঞ্জিন, তারপরে আয়োডোবেঞ্জিন। আমি কিন্তু অনেকগুলো জিনিস ভালো করে বোঝালাম, কিভাবে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল রিঅ্যাকশনগুলো হচ্ছে সেটা দেখালাম, ক্লোরোবেঞ্জিন কিভাবে রেজোনেন্স হচ্ছে সেটা দেখালাম, ফ্লুরোবেঞ্জিন যেটা সব থেকে ইলেকট্রন রিচ সেটাও কিন্তু আমরা বললাম রেজোনেন্সের মাধ্যমে, যেগুলো সব ক্লাস 11 শেখা উচিত, যেটা তোমাদের টিচাররা কিভাবে শিখেছে সেটা ইম্পর্টেন্ট। এবার যেটা ইম্পর্টেন্ট হচ্ছে, আমরা কি বলছি এতক্ষণ, যে হ্যালো অ্যারিন হচ্ছে 6টা বাই ইলেকট্রন আছে, ইলেকট্রন রিচ বলেছি, তাহলে নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবার যখন একটা হ্যালোজেন লাগাচ্ছি, সাপোজ ফ্লুরিন, আমি ফ্লুরিনই লাগালাম। আচ্ছা, ফ্লুরিনটাকে বাদে ক্লোরিন করো, কারণ ফ্লুরিনে আমরা কেন ফ্লুরিনটাকে বাদ দিলাম সেটা পরে ডিসকাস করবো। ক্লোরিনটা ভাবা যায়, ক্লোরিনে কি হয়েছে, আর ইলেকট্রন ঠেলছে প্লাস আর এর মাধ্যমে, মোর ইলেকট্রন রিচ, মোর পাই ইলেকট্রন রিচ, আর নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে। এবারে ঠিক আছে, এবারে ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে বোঝার চেষ্টা করো। আমরা কি দেখেছিলাম শুরু থেকে, যে কার্বনের এই জায়গাটাতে ক্লোরিন হ্যালোজেন হওয়ার জন্য সে ডেল্টা মাইনাস হবে এবং এটা ডেল্টা প্লাস হবে, বুঝলে? এবার তুমি যদি বাইরে থেকে একটা নিউক্লিওফাইল আনো, তাহলে রিয়াকশন কি হবে, না হবে না? রিয়াকশন যদি হয় তাহলে এখানে অ্যাটাক করবে, এই বন্ডটা খুলে যাবে। ভালো করে বোঝার চেষ্টা করো। নিউক্লিওফাইল এখানে মাইনাস চার্জ হবে, এই মাইনাস চার্জটা এখানে আসবে এবং এটা খুলে এখানে মাইনাস চার্জ করবে, আমি ড্র করলাম না। তারপরে এই মাইনাস চার্জটা এখানে ডবল বন্ড করবে এবং এটা খুলে এখানে মাইনাস চার্জ করবে, হলো। তারপরে এই মাইনাস চার্জটা এখানে ডবল বন্ড করবে এবং শেল বেরিয়ে যাবে, তাহলে কি প্রোডাক্ট তৈরি হবে আমরা পরের ক্লাসটা ভালো করে পড়বো। তাহলে এখানে নিউক্লিওফাইল যোগ হলো, এটাকে কি বলবো আমরা, নিউক্লিওফাইল লিভিং গ্রুপকে বের করে দিয়েছে, ওয়ান কাইন্ড অফ লিভিং গ্রুপ বলতে পারো। তাহলে এখানে হবে এটা, এইরকম রিয়াকশনকে বলা হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এই যে রিয়াকশন, এটা বলা হবে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন। এবারে আমরা ভালো করে বোঝার চেষ্টা করো, ক্লোরোবেনজিন নিজেই একটা নিউক্লিওফাইল, সেই ইলেকট্রন রিচ, তাহলে আর একটা নিউক্লিওফাইলকে সে যখন কাছে আসবে তাদের মধ্যে মারপিট হবে, কারণ সে নিজেই ইলেকট্রন রিচ, তাহলে আর একটা ইলেকট্রন নিউক্লিওফাইল ইলেকট্রন রিচ সিস্টেমকে সে তো কাছে আসতেই দেবে না, বুঝতে পারলে? তার জন্য হ্যালো অ্যারিন নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রেট খুবই স্লো দেখায়, রেট স্লো, খুবই স্লো দেখায়। তাহলে আজকে আমরা কি কনক্লুশন করলাম, হ্যালো অ্যারিন নিউক্লিওফিলিক রিঅ্যাকশনের রেট খুবই কম হয়, তার কারণ হ্যালো অ্যারিন নিজেই একটা নিউক্লিওফাইল, পাই ইলেকট্রন ক্লাউড নিউক্লিওফাইলকে রিপালশন করে। এটুকু আজকে আমরা শিখলাম, এটা নোট করবে। এবার দেখো আমরা কি বলছি বারবার, হ্যালো অ্যারিন, এবার যদি দেখো ক্লোরোবেনজিনকে ইলেকট্রন রিচ সিস্টেম, পাই ইলেকট্রন আছে, তার জন্য নিউক্লিওফাইল, তাহলে এ কিন্তু ইলেকট্রন দেবে কাকে, ইলেকট্রোফাইলকে, বুঝলে? তাহলে যদি ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দেয় তাহলে কি হবে, তাহলে কি হবে ব্যাপারটা, ভালো করে বোঝার চেষ্টা করো। ইলেকট্রন দেবে, কিন্তু দেবে কোন জায়গা থেকে, 6টা কার্বনের মধ্যে কোন কার্বনটা বেশি ইলেকট্রন রিচ সেইটা খুঁজতে হবে। নিউক্লিওফাইল হিসেবে ইলেকট্রোফাইলকে ইলেকট্রন দেবে, এটা ঠিক কথা, কিন্তু 6টা কার্বনের মধ্যে কোন কার্বনটা ইলেকট্রন রিচ সেইটা আমাকে বের করতে হবে। তো তোমরা যদি রেজোনেন্স স্ট্রাকচারটা ভালো করে বুঝেছো সেই সময় একটু আগে, তাহলে দেখো ভালো করে লক্ষ্য করে, অর্থ পজিশন, অর্থ, প্যারা, অর্থ, তাহলে হ্যালো এরিনের ক্ষেত্রে অর্থ পজিশন, প্যারা পজিশন, অর্থ পজিশন, এটা মেটা, এর মধ্যে অর্থ পজিশনটা নেগেটিভলি চার্জ হবে, প্যারা পজিশন নেগেটিভলি চার্জ হবে, অর্থ পজিশনটা নেগেটিভ চার্জ হবে। তাহলে আমরা বলতে পারি
হ্যালোজেনের এই পজিশনগুলো ইলেকট্রন রিচ হবে। বুঝতে পারলে? তাহলে এই পজিশনটাগুলো যদি ইলেকট্রন রিচ হয়, আমি একটু ঘুরে লিখি আগের মতো করে, যেমন খুশি লিখতে পারো, পাইমানগুলোকে যেমন খুশি লিখতে পারো, আমি একটু সুবিধার জন্য বলছি। তাহলে এইটা তো ইলেকট্রন রিচ সিস্টেম। আচ্ছা, তাহলে এখান থেকে ইলেকট্রনটা কি হবে, ইলেকট্রোফাইলকে ডোনেট করবে। তাহলে এই ইলেকট্রন পেয়ার যদি ডোনেট করে ইলেকট্রোফাইলকে, তাহলে এখানে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হবে। এখানে ইলেকট্রোফাইল জুড়ে গেলে এখানে একটা প্রোটন হাইড্রোজেন ছিলই, হাইড্রোজেন তো আছে, এখানে কিন্তু পজিটিভ চার্জ তৈরি হবে। এরপর এই পজিটিভ চার্জে কিন্তু হ্যালোজেন স্টেবিলাইজ করতে পারবে, হ্যালোজেন ইলেকট্রন পেয়ার ডোনেট করে স্টেবিলাইজ করতে পারবে, অথবা এই বন্ডটা এখানে মাইকেট হবে। এরপর এই বন্ডটা এখানে মাইকেট হবে, তার ডাবল বন্ড তৈরি হবে, এখানে কার্বোকাটায়ন তৈরি হবে। এবার ইলেকট্রোফাইল তো এখনই এসেছে, তার জন্য এটা বেরোবে না, তার জন্য প্রোটন বেরিয়ে যাবে। প্রোটন বেরোলে এখানে নেগেটিভ চার্জ তৈরি, প্রোটন ইলেকট্রন পেয়ারটাই কার্বোকাটায়নকে দেবে, তাহলে এখানে ডবল বন্ড তৈরি হবে আর প্রোটন বেরিয়ে যাবে। তাহলে ক্লোরোবেনজেনে অর্থ পজিশনে ইলেকট্রোফাইল জুড়ে গেল, আর একটা কি প্রোটনটা সাবস্টিটিউট হলো। তো এইভাবে যে রিয়াকশনটা হচ্ছে এটাকে বলা হয় ইলেকট্রোফাইলিক সাবস্টিটিউশন, ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন। এবং নিউক্লিওফাইল এবং ইলেকট্রোফাইল সাবস্টিটিউশনের মধ্যে কোনটা ফাস্টার হবে? কারণ নিউক্লিওফাইল আরেকটা নিউক্লিওফাইলকে রিপালশন করে, কিন্তু যেহেতু একজন প্লাস আর একজন মাইনাস ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের ক্ষেত্রে, তার জন্য এদের মধ্যে আকর্ষণ হবে এবং রিয়াকশন রেট বেশি হবে, তাহলে ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনটা ফাস্টার হবে হ্যালোজেনের ক্ষেত্রে। তো আমরা পরের ক্লাসে এই এক একটা রিয়াকশন ভালো করে বুঝবো। আজকে শুধু আমরা ওভারভিউ দিলাম যে হ্যালোজেনে কিরকম ভাবে রেজোনেন্স হয়, কিভাবে ইলেকট্রন ডেন্সিটি বাড়ে হ্যালোজেনের জন্য, হ্যালোজেন নিউক্লিওফিলিক ইলেকট্রন রিচ, সেই নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন স্লো করবে, কেন করবে বলেছি, আর ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনকে ফাস্ট করবে। এবং দুটো রিঅ্যাকশন কিভাবে হয় তার মেকানিজম আমরা দেখিয়েছি আজকে। তো পরে আমরা এক একটা রিঅ্যাকশন ধরে ধরে তার রিঅ্যাকশনগুলো আলোচনা করব। তো এই ক্লাসটা পুরোটা ভালো করে নোট করবেন এবং রেজোনেন্স কি করে ড্র করতে হয় সেটা ভালো করে দেখবেন, এটা খুবই ইম্পর্টেন্ট। আমরা এই যে চ্যাপ্টার হ্যালো সাবস্টিটিউশন এলিমিনেশন এবং এখানে যে ইলেকট্রোফিল নিউক্লিওফিল সাবস্টিটিউশন করবো, এই কেমিস্ট্রিটাই পুরো চলতেই থাকবে পুরো সবসময়। তাই ভালো করে ইলেকট্রোফাইল আর নিউক্লিওফাইলটা বুঝবে, সমস্ত রিঅ্যাকশন এই কনসেপ্টের মধ্যেই হবে যে ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল। তো আমাদের দেখা হচ্ছে পরের ক্লাসে।